হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বড়াডিহা। যখনই গরমটা পড়া শুরু হয়েছে না, আমাদের এই টগর গাছটাতে ফুল আসাও স্টার্ট হয়ে গেছে। আর এখন তো প্রত্যেক দিন সকালবেলা দেখি একদম গাছ ভর্তি হয়ে সাদা সাদা টগর ফুল হয়ে আছে। আর এটার পিছনের দিকেই রয়েছে এই যে কি যেন বলে কলকা ফুলের গাছটা। আর এই কলকা ফুলটা না হলুদ না, একটা অরেঞ্জ কালারের, খুব মিষ্টি কালারটা। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ভালো করে। এই যে এই ফুলটা দেখো কি সুন্দর না কালারটা, খুব মিষ্টি কালার। দাদু আর নাতির এখন সকালবেলার কাজ হচ্ছে ফুল তোলা, কারণ তার আম্মা পুজো করবে। ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে ও খোঁজে দাদুনকে, যে দাদু নিজে নিজে ফুল তো আর তুলতে চলে গেল না তো আমাকে ছাড়া, তো সেটা হচ্ছে ওর ভয়। কাকাই কিন্তু চলে গেছে, বাগানে গেছে কিন্তু, আসো তুমি। কোনটা বল, বল বল, ঘরে চল, চল ঘরে চল। একটা ফ্লাইং কিস দিয়ে দাও বাবাটাকে। এগুলো আমাদের গাছের সজনে ডাঁটা, আজকে সেটাই তরকারি হবে, তাই জন্য ছোটিবাবু এখানে সবজি কাটছে আর আমি মস্তানকে এখানে খাওয়াতে বসেছি। বাগানের পেয়ারা ভালো ওঠে। ঘুরতে যাওয়ার আগে আমার খুব ইচ্ছে ছিল যে আমি চুলটাতে একটা সুন্দর দেখে হেয়ার কাট করবো, কারণ অনেক দিন হয়ে গেছে আমার চুলে কোনো হেয়ার কাট করা হয়নি। মানে প্রায় 2 বছর হয়ে গেল আমি চুল কাটিনি, একদম ছোট করে কেটেছিলাম অনেকদিন আগে, তো ওই 2 বছর আগে। তো তারপর থেকে আমার আর চুল কাটা হয়ইনি। তো ভেবেছিলাম একদম ঘুরতে যাচ্ছি তো একটু সুন্দর করে একটা চুলে কাট দেবো। তো যাই হোক, এখন কেজিপি যেতে হলে মিনিমাম আমাকে হাতে 1.5 থেকে 2 ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে আর কি যেতে হবে। আর এখন রূপের এমনিতেই টাইম নেই, তো তাই জন্য আমার অবশ্য যে কাজিন আছে, আমার যে মাসির মেয়ে আছে, তো আমাকে বলছিল যে তুই বাড়িতেই ট্রাই কর। আমি বাড়িতে একবার কেটেওছি, লেয়ার কাট করেছি, তো ইউটিউব দেখে শিখেছিলাম। তো ভাবছিলাম ওরকমই কিছু একটা করবো, দেখি। সামনের সপ্তাহে আমাদের বেরোনো আছে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, এই ভিডিওটা দেখছো, তো তাদেরকে বলবো যে যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, তো তাহলে অবশ্যই একটু সাপোর্ট করে পাশে থেকো। যা রোদ বেরিয়েছে এখন। অ্যাজ ইউজুয়াল আমি ইউজ করছি জয়ের একটা সানস্ক্রিন। কেমন করে কাটবে? এই তো কাটবো, দেখো আমি কেমন করে কাটছি, তুমি দেখো শুধু। সব মুখে লেগে যাবে। কোথায় ছিঁড়ে? ছিঁড়ে নি তো, গোটাই আছে। এই তো গোটা আছে, ছিঁড়ে নি। এটার মধ্যে কি আছে? এইটা আছে এই কাপের মধ্যে। এটা এসেছে মার্সের একটা নেল পলিশ, এই যে সিদা সেট। আমার পায়ে একটু দাও, আমার পায়ে দাও না, একবার আমার পায়ে দাও না, আমার পায়ে। দাঁড়াও আমি একটা রিভিউ বানাচ্ছি না, আমি ওটা দেখিয়ে দিই তারপর। আজকে ভেবেছি একটু চিলি সয়াবিন বানাবো, তো এদিকে রাতের খাবারের প্রিপারেশন আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। ওদিকে সয়াবিনটা একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি, আর এই পাশে আমি গরম জল করে আটাটাও মেখে নিচ্ছি। হবে রুটি আর চিলি সয়াবিন।
রুটির প্রিপারেশন আমার কমপ্লিট। এবার জাস্ট আমি বেলবো আর ছোটবাবু রুটিগুলো সেঁকে দেবে। তো এদিকে চা ফুটছিল, আর একটা লাইন আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে উই ডোন্ট লুক ফর হেভেন অ্যান্ড উই পুট লাভ ফার্স্ট। মানেটা হচ্ছে এটাই যে আমি জানি চা খেলে আমার শরীর খারাপ করবে, বাট তাও আমি চা খাবো। এনিওয়ে, এখানে চিলি সয়াবিনের জন্য আমি ফার্স্টে সয়াবিনটা ম্যারিনেট করে নিচ্ছি, হ্যাঁ সেদ্ধ করার পর অবশ্যই। এখানে আমি দিয়েছিলাম একটা ডিম, অল্প একটুখানি গোলমরিচ, একটু নুন, আর হ্যাঁ একদম সামান্য মতো হলুদ, আর আদা বাটা, রসুন বাটা। আর এখানে কেটে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন একদম সরু সরু করে, আদা আর কাঁচা লঙ্কা। তো রুটি করে নেওয়ার পর ওই ম্যারিনেট করে রাখা সয়াবিনটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, হালকা একটু লাল লাল করে, খুব বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে। আর তারপর আমি ওই তেলের মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ওই ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ সবকে দিয়ে ভালো করে ভেজে, আর এখানে এই যে সয়া সস, ভিনিগার আর টমেটো সস, এই সমস্ত কিছু একসাথে মিক্স করে আমি ওটার মধ্যে গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম। এটা আমি একদমই ইজি আর ঘরোয়াভাবেই বানাচ্ছি, কিন্তু এটা স্বাদ হয় অপূর্ব। এটা আমি একদম ড্রাই বানাবো না, এটা আমি একটু গ্রেভি বানাবো, তার জন্য আমি এটার মধ্যে একটু জলও দেবো। আর হ্যাঁ, থিকনেসটা রাখার জন্য কর্নফ্লাওয়ার একটু জলে গুলে এটার সাথে অ্যাড করা যায়। এটা আমাদের চিরুনি। এটা কাঠের চিরুনি। কাঠের? হ্যাঁ কাঠের। তাকাও আমাদেরকে, তাকাও। আমাকে কেকটা দাও, কেকটা। আর গুড নাইট হামুটাকে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।